বলছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার এত বলছেন, হাদিসটির সম্পূর্ণ মতন নাহু সরফের আলোকে দেখেছিলাম এটি শুধুমাত্র সংশ্লিষ্ট পুরুষদের উদ্দেশ্যে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। অনুপূর্ব হাদিসের সম্পূর্ণ নাসটি উল্লেখপূর্বক বুঝিয়ে বলবেন। আচ্ছা, মানে ভাই বলতে চাচ্ছেন, ভাই বা বোন যেই হোক, তিনি বলতে চাচ্ছেন যে আরবি ব্যাকরণগত দিক দিয়ে আমি হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছি যে এখানে পুরুষকেই সম্বোধন করা হয়েছে, নারীকে সম্বোধন করা হয়নি। তাহলে ওখানে এবারটা এভাবে আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরবিতে পুরুষের জন্য সম্বোধন আর নারীর সম্বোধন আলাদা আলাদা। সল্লু এটা হচ্ছে পুরুষকে সম্বোধন করে বলা হয়েছে, আর যদি নারী হতো তাহলে সল্লাইনা, হ্যাঁ, অকর্ণা, কোরআনে যেমন আছে অকর্ণা, সল্লাইনা, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা পুরুষের শব্দ ব্যবহার করা হয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মানে আরবিতে পুরুষের জন্য শব্দ আলাদা, নারীদের জন্য শব্দ আলাদা। ভাই যদি এইভাবে চিন্তা করেন তাহলে শরীয়তের সিংহভাগ মাসআলা পুরুষদের জন্য হয়ে যাবে, নারীদের কোনো মাসলাই থাকবে না। হাতে গোনা কয়েকটা শব্দ পাবেন যে আল্লাহ নারীদেরকে বিশেষভাবে শব্দ ব্যবহার করেছেন। যেমন ধরুন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই আমানু পুরুষদের শব্দ, মহিলা হলে আমান্না বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনার জায়গাতে ইয়া আইয়ুহাল্লাতী বলতেন, চেঞ্জ হয়ে যেত। তো শরীয়তের সিংহভাগ শব্দ পুরুষকে সম্বোধন করা হয়, নারী তার মাঝে অন্তর্ভুক্ত থাকে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন হজের মাসআলা যখন আপনি শিখবেন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম। খেয়াল করুন, খুযু এটা কিন্তু পুরুষের শব্দ, খুজনা এটা হলো নারীর শব্দ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ শব্দ ব্যবহার করেছে, খুযু আন্নি মানাসিকাকুম। কুম এটা হলো পুরুষের শব্দ, কুন্না এটা হলো নারীর শব্দ। এখন হজের মাসলা তাহলে আপনি কার থেকে শিখবেন? এটা তো সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে, তাহলে মহিলাদের জন্য হাদিস কোনটি? এ তো বিপদে পড়ে যাবেন আপনি পুরোটাই। আচ্ছা, তারপরে ভাই বলছেন যে আমি এটা নাও সরব দেখে বুঝেছি এটা পুরুষদেরকেই বোঝানো হয়েছে। এই ঘটনাটা হচ্ছে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা এই হাদিসটি। মালিক বিন হুয়াইরিস তারা প্রায় 20 জনের মতো লোক, বা কিছু, মানে একবারে সংখ্যা এতটুকু না হলেও এই পরিমাণ কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রায় 20 দিনের মতো অবস্থান করলেন। তারা তাদের গোত্র থেকে এসে ইসলাম গ্রহণ করে আর দিন শেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় কতদিন থাকলেন? 20 দিনের মতো থাকলেন। এই মালিক বিন হুয়াইরিস বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারের প্রতি আগ্রহ বাড়ছে আমাদের, মানে এতদিন স্ত্রী পুত্র কন্যা থেকে চলে আসছে এখানে, পুরুষদের মাঝে একটা আগ্রহ তৈরি হচ্ছে যে এখন বাড়ি যাওয়া দরকার, এরকম একটা অনুভূতি বুঝতে পারলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যাও, তোমরা মানে এখন যেতে পারো, তোমাদের ছুটি, মাদ্রাসা বন্ধ তোমাদের জন্য। হ্যাঁ, এই সময় তিনি বলেছিলেন যে যখন সালাতের সময় হয় ফালিউয়াজ্জিন আহাদুকুম, তোমাদের কেউ যেন আজান দেয়, ওয়ালিয়া উম্মাকুম আকরাউকুম, তোমাদের মাঝে যারা বেশি ভালো কিরাত জানে সে যেন ইমামতি করে। আর ওই সময় বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখে গেলে ওইভাবে তোমরা ওখানে বাড়িতে গিয়া, এলাকাতে গিয়া ওইভাবে সালাত পড়িও। এখন আপনি ভাই বলছেন যে ঠিক আছে ভাই, যেটা গবেষণা তিনি বলছেন যে পুরুষের জন্য বলা হয়েছে, ওই গোত্রে কি কোনো মহিলা ছিল? মানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মহিলা নাই, কিন্তু তারা যে এলাকায় যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন, ওখানে কি মহিলা আছে? তাহলে ওরা কেমনে সালাত পড়বে? ওই নির্দেশনাটা কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এটা তো টেলিফোনের যুগ না যে তুমি যাও আর মহিলাদেরটা আমি পরে বলে দিবনি মোবাইলে। তাহলে ওই এলাকায় তো মহিলাও আছে, তাহলে এই সাহাবারা তো ওখানে যাচ্ছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কথা খালি বললেন, তার মেয়েরা কি সালাত আদৌ পড়বে না পড়বে না? কি নিয়মে পড়বে? এই মালিক বিন হুয়াইরিসের হাদিসে মেয়েদেরকে আলাদা করে কোনো সম্বোধন করা হয়নি। এখন ভাইকে আমরা প্রশ্ন করব যে এবার আপনি বলবেন যে ওই গোত্রের মহিলারা কেমনে সালাত পড়বে,
এই শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ তাদের আসে নাই। সুতরাং এটা হচ্ছে বুঝের আমাদের ভুল। বিশুদ্ধ বুঝ হচ্ছে যতক্ষণ পর্যন্ত নারীকে আল্লাহ এবং তার রসুল পার্সোনাল আলাদা কোনো শব্দ ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত পুরুষ আর নারী ওই পুরুষ শব্দের ভিতরেই অন্তর্ভুক্ত থাকবেন। আমি কি মাসালা নিয়মটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, ওর মধ্যেই থাকবেন। যেমন ধরুন ঘরে অবস্থান করা, গৃহে অবস্থান করা, এটা কাদের বৈশিষ্ট্য? এটা আল্লাহ আলাদা করে শব্দই ব্যবহার করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরেই অবস্থান করো। করনা করার থেকে এটা কিন্তু ওই মানে পুরুষের শব্দ ব্যবহার করেনি, মেয়েদের শব্দ যেটা অকর্ণা, মহিলা সব বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহিলাদেরকে একটা শব্দ বলেছে তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো। পুরুষদেরকেও বলেছেন, বিশেষ করে এখানে নারীদেরকেও বলেছেন। যে সুতরাং এই হাদিসের ভিতরে নারী পুরুষ সবাই কি আছেন? অন্তর্ভুক্ত আছেন। যতক্ষণ না আলাদা কোনো দলিল আপনি পেশ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই শব্দের মাঝে নারী পুরুষ অন্তর্ভুক্ত থাকবে।